ডায়াবেটিস হলে আমাদের শরীরে কি হয়? বিশেষ করে যখন টাইপ 1 ডায়াবেটিস হয়, টাইপ 1 ডায়াবেটিস ক্ষেত্রে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা আছে, এই ইমিউনিটি সিস্টেমটা আমাদের যে পেনক্রিয়েটিক বিটা সেল আছে, এই বিটা সেলটাকে সে একটা ফরেন পার্টিকেল মনে করে অথবা ক্ষতিকারক কোনো কিছু মনে করে এবং ভুলক্রমে সেটাকে সে ডিস্ট্রয় করে ফেলে বিকজ অফ ইমিউনিটি ডিসঅর্ডার। তখন দেখা যায় যে রাইট অ্যামাউন্টে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ইনসুলিনটা প্রডিউস করার দরকার, তখন কিন্তু সেটা প্রডিউস হচ্ছে না। তখন দেখা যায় যে আমাদের যে গ্লুকোজটা তৈরি হচ্ছে আমাদের খাবার দাবার পর, যখন এই গ্লুকোজটা আমাদের ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে সেটা কিন্তু আর আমাদের কোষের মধ্যে বা সেলের মধ্যে প্রবেশ করতে পারছে না। তখন হাইপার গ্লাইসেমিয়া হয়ে যায়, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণ গ্লুকোজ আমাদের ব্লাডের মধ্যে বেড়ে যায়। তখনই কিন্তু আমরা এটাকে বলে থাকি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তখন কিন্তু অবশ্যই আপনি ইনসুলিন নিতে হবে। কারণ হচ্ছে যে যদি তখন আপনি ইনসুলিন না নেন, তখন দেখা যাচ্ছে আমাদের ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো হার্ম হতে পারে অথবা ড্যামেজ হতে পারে। এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে যে হার্টের যে আর্টারি যে এন্ডোথেলিয়াল সেলটা আছে, সেটাই কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এবং সেখান থেকে প্লাক ফর্ম করতে পারে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এছাড়া কিডনি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অনেক সময় ব্লাডেড ভিশন অথবা যে রেটিনা, আমাদের চোখের যে রেটিনা আছে, সেটা যে ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলোকে কিন্তু ড্যামেজ করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তার দেখানোর পর অবশ্যই আপনাকে ইনসুলিন দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।